কালামুল্লাহ শরীফের সরকার আমাদের কথায় মনে হয় কান দিচ্ছে না। তারা ভিতরে ভিতরে কি করছে সেটা আমরা জানছি না, এবং তারা কোনো বক্তব্য এ ব্যাপারে দেয় নাই। আপনারা যদি ভিতরে ভিতরে কোনো দুর্বিসন্ধি করেন আর এই ইসলাম বিরোধী ধর্ম বিরোধী প্রস্তাবনা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি ওই রকমই হবে যেমন 5ই আগস্ট হয়েছে। রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে যে এই খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে। আমরা বলতে চাই, সংবিধান সংস্কারের মাধ্যমে বিতর্কিত বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। সংবিধান সংস্কারের কথা শুনছি, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপরেখা আমরা দেখতে পাইনি। যতটুকু হত্যা হয়েছে ততবার তার বিরুদ্ধে পার্টির রায় দিতে হবে। শেষ কথা হলো, আজকে হেফাজতের মামলাগুলো কোনো প্রত্যাহার হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মামলাগুলো কি অবস্থা জানি না, কিন্তু এই দেশের নিরপরাধ নিরীহ নিরস্ত্র উলামায়ে কেরামের উপরে স্টিমরোলার চালিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কোনো অবস্থাতে কাট দেওয়া যাবে না। সাথে করে ফ্যাসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয় নাই। ফ্যাসিবাদের খুনি সরকারের ফ্যাসিবাদ শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে। শাপলা চত্বরের গণহত্যা, 21 সালের গণহত্যা, জুলাই আগস্টের 24-এর গণহত্যা, সমস্ত গণহত্যার বিচার করতে হবে। খুনিদেরকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। 2013 সালে যদি হেফাজতে ইসলাম রক্ত না দিত, তাহলে বাংলাদেশের জুলাই বিপ্লব করত না। আমি রাষ্ট্রকে বলবো, হেফাজতে ইসলামের উপরে 2013 সালে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার স্বীকৃতি দিয়ে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে। আমরাও নারীর ন্যায্য অধিকার চাই, তবে নারীর অধিকারের নামে কোন বিরুদ্ধে কোন প্রস্তাবনা আমরা মানতে পারি না, মানতে রাজি নই। তাই পরিষ্কার কথা বলি, বর্তমান সরকারকে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং ইসলামিক স্কলার নারীদের সমন্বয়ে কমিশন গঠন করে আবার প্রস্তাব তৈরি করুন।